হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি রিনা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে সকালের ঘুমটা আমার বাবার ডাকেই ভাঙে আর কি। আজকে আমি প্রায় 8টা থেকে 8:30টার সময় উঠেছি। কালকে রাত্রে আমি এখানেই ছিলাম 12টা 12:30 পর্যন্ত। আমার চোখে একদমই ঘুম ছিল না, মোবাইলে দেখছিলাম আর কি। আমি বাইরে বা ঘরে আর কোনোদিন একা থাকতে পারি না, আর আমি সারা রাতটা কালকে বাইরে এখানেই ছিলাম। আর আমি বারবারই ঠাকুরকে বলছিলাম আমার যেন ভয় না লাগে, আমি যেন ভয় না পাই, কারণ এই দিকটা ভূতের গল্প আমি অনেক শুনেছি। সেটার পর থেকে তো আমি সন্ধ্যা হলেই থাকতে পারতাম না, তারপরেও আমি এখানে ছিলাম। কালকে যে বলেছিলাম মারা গেছে মাসির বাড়িতে শুভকে নিয়ে, তবে কালকে ফেরারই কথা ছিল, তবে কালকে তারা ফিরতে পারেনি। যে সমস্যা নিয়ে গিয়েছিল সেই সময়টা মিটতে মিটতে প্রায় বেজে গেছে সন্ধ্যা, তাই তখন আর রাত্রে অত দূর থেকে আসতে দেয়নি কেউই শুভকে নিয়ে। আর শুভই বলে বলছিল বারবার যে এখানে একটা রাত ঘুমাই, তাই আর কি সেখানেই ছিল। আর আমি ভালো মতো স্কুল খুলে গেছে, আর যদিও আমি 8টা পর্যন্ত ওদের জন্য ছিলাম, তারপরে আর কি না খেয়ে ওখানে শুয়ে পড়েছি। এত কোমর ব্যথায় আমি ঘরের কাজ একটাও করতে পারছি না, তাই স্নান করে কাপড়টা খুব বেশি আর ভালো করে ধুলাম না, যেভাবেই পারলাম সেভাবে ধুয়ে নিলাম। মারা এসে আবারও ও বাড়ি চলে যাচ্ছে, তার সাথে তো শুভ পিছন ছাড়ছে না। আসলাম আমাদের এইদিকে জঙ্গলের এদিকে, দেখতে পাচ্ছেন পুরোপুরি জঙ্গল। আর দাঁড়ান একটু রোডটা দেখাই, মেন রোড, সরি ভুল হয়ে যাচ্ছে। আর আমাদের বাড়িটা না মেন রোড থেকে খুব কাছে। আমি একদমই আসি না, কারণ আমার আসার প্রয়োজনও পড়ে না, সে কারণে আসি না। আর মোবাইলটা উপরে তুললে হয়তো ভালো দেখা যাবে যাকে। আর শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল, এক কাপ চা খেলাম, খেয়ে দিকে আসলাম। ইচ্ছে করছে যেন নিজেকে কিছুক্ষণের জন্য বা একদিন হোক দুদিনের জন্য একা রাখি, তাহলে হয়তো নিজেকে একটু ভালো রাখতে পারবো বা শক্ত রাখতে পারবো। আর সে কারণের জন্য ভাবলাম যে যাই ওইদিকে। এদিকে আসলে তো মানুষজন থাকে না, ওই রোডের দিকে একটু কেলোমেলো, তবে যে জায়গাটাতে এখন বসে রয়েছি সেই জায়গাটাতে অত কেলোমেলো থাকে না। তো বললাম কিছুক্ষণ এখানে এসে সময় কাটাই, তাই আর কি এপাশে আসলাম। নিজেকে মনে হয় যে কিছুদিনের জন্য ছেলেকে নিয়ে কোথাও যাই ঘুরতে, হয়তো নিজেকে ফ্রেশ করতে পারবো অনেকটা। অ্যাকচুয়ালি 4 থেকে 5 বছর পর্যন্ত কোথাও না ঘুরতে যাওয়া হয় না। এখনো পর্যন্ত 4-5 বছর ধরে কোনো পার্কে বা কোনো কিছু জায়গায় যাওয়া হয়নি। সবসময় এই সংসারে নিয়েই থাকতে থাকতে এতটাই বোর হয়ে গেছি বা এতটাই টেনশন জ্বালার মধ্যে, মানে আমি আমার রোগগুলোকে আবার টেনশন জ্বালা থেকে বেশি করে দিচ্ছি। অ্যাকচুয়ালি একটা জিনিস দেখবেন, যখন শরীরের রোগ হয় বা মন খারাপ থাকলে আবার সেই রোগটা কিন্তু বেশি হয়। আর আমি যদি ইনকাম করতাম তাহলে হয়তো ছেলেকে নিয়ে মাঝে মাঝে কোথাও ঘুরতে যাওয়া, ছেলেকে নিয়ে কোথাও সময় কাটানো, ছেলেকে সুন্দর জিনিসগুলো দেখাতে পারতাম। অ্যাকচুয়ালি আমার জীবনে অনেক ঝড় যখন নেমে আসে না, তখন আমি এটাই বুঝি যে আমি ইনকাম করি না বলেই আজকে আমার জীবনে এই ঝড়গুলো হয়তো চলে আসে। যদি আমি ইনকাম করতাম তাহলে এই ঝড়গুলো আসার আগেই হয়তো সাবধান হয়ে যেত। যাকে মানে তখন তো প্রচন্ড শরীরটা খারাপ লাগছিল দুপুরে, মানে প্রচন্ড 2টা-3টার সময়। আমি না কি বলবো, সত্যি আমার ভাষা নেই। আমি জানি না যে সোশ্যাল মিডিয়ায় এটা আমার লাস্ট ভিডিও হয়ে যাবে নাকি। আজকে দেখি কাল বা পরশু হয়তো জানাবো সোশ্যাল মিডিয়ায় এটাই আমার লাস্ট নাকি হবে। আমি সোশ্যাল মিডিয়া এই জন্য অ্যাক্টিভ রাখি, কারণ আমিও চাই কিছু করতে। আমিও চাই না আমার এই জীবনটা এভাবে বোরিং ফিল করতে। আমিও এসেছি জীবনে, মানে পৃথিবীতে এসেছি আমিও কিছুদিনের জন্য, হয়তো বা আজও থাকতে পারি, কালও নয় থাকতে পারি। তবে সবগুলো যদি রয়ে যায়, সেগুলোই অনেক ইচ্ছা রয়েছে, অনেক স্বপ্ন রয়েছে, সেগুলো নয় বাদে দিলাম। তবে যখন এই পরিস্থিতিতে চলে আসি তখন মনে হয় আমার যদি আমি 100 টাকাও ইনকাম করতাম, হয়তো আমার জীবনে এই ঝড়টা আসলেও এত বেশি আসতো না। যাকে কিছু সময় কাটাই। চলুন এবার বাড়ি যাই, বেশ অনেকক্ষণ সময় কাটালাম। জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি যেতে হবে। আর আরেকটা জিনিস, সবাই রাস্তার মধ্যে কত সুন্দর সুন্দর ধরে ধরে ব্লগ করতে পারে, আমি এই নিরিবিলি জায়গার মধ্যেও ব্লগ করতে পারি। মনে হয় যে আমার পিছন থেকে কেউ দেখছে নাকি। তো চলুন আজ এখানেই বিদায় নিচ্ছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে।